আচ্ছা, আমরা কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশনসটা নিয়ে আলোচনা করব। তো এখানে একটু লেখা আছে, তোমরা দেখো। কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন অর্থাৎ ইডিটিএ টাইট্রেশন, যেটা তোমরা পড়েছো, এর ইডিটিএ ইজ ইউজড অ্যাজ এ কমপ্লেক্সোম। এখন এই কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশনে তুমি দেখবে যে উম, না এই নানান ধরনের হয়। ফার্স্ট হচ্ছে ডাইরেক্ট টাইট্রেশন, যেটা তোমরা করে এসছো। অর্থাৎ তুমি এই দিকটায় তাকাও। তুমি যদি এখানে দেখো যে if you look at this, এই যে ডাইসোডিয়াম ডাইহাইড্রোজেন ইডিটিএ, এটা দিয়ে তুমি ডাইরেক্ট টাইট্রেশন করছো। এই Mg2+ বা Zn2+ নিচ্ছ। তুমি যদি এখানে টাইট্রেশন করো পিএইচ 10 থেকে 11 ইবিটি ইন্ডিকেটর দিয়ে, ঠিক আছে? এই ইন্ডিকেটর যেটা নিচ্ছ তুমি, ইবিটি ইন্ডিকেটর নিচ্ছ, ধরো ইবিটি ইন্ডিকেটর। এই টাইট্রেশন তুমি করেছো, তুমি জানো কি হবে। এটা হচ্ছে ডাইরেক্ট টাইট্রেশন। তাহলে প্রথমে কি হয়, যেই তুমি ইবিটি ইন্ডিকেটর দিচ্ছ, তখন কি হয়, এই ম্যাগনেসিয়াম 2+ বা Zn2+ রিয়াক্ট করে। করে কিরম কালার হয়? একটা ওয়াইন রেড কালার হয়। প্রথমেই তুমি দেখলে এটা এরকম ওয়াইন রেড কালার হয়ে গেল, তাই তো? তারপর তুমি কি করছো? তারপর তুমি ইউ কিপ অন অ্যাডিং ইডিটিএ। ইডিটিএ অ্যাড করতে করতে তুমি দেখবে ফাইনালি এই ওয়াইন রেড কালারটা একটা সময় চলে গিয়ে তুমি দেখতে পাচ্ছ যে কালারটা হয়ে যাচ্ছে, ইট বিকামস ব্লু। তাই তো, এরকম ব্লু হয়ে যাচ্ছে অ্যাট দি এন্ড পয়েন্ট। তাহলে এই তুমি ডাইরেক্ট টাইট্রেশন করেছো। এখন এই ডাইরেক্ট টাইট্রেশন করতে গেলে কতগুলো তোমাকে কন্ডিশন জানতে হবে। একটা হচ্ছে, প্রথম ধরো, সেটা যে এই যে তুমি মেটালটা নিচ্ছ, এই Mn+, অর্থাৎ এই যে মেটালটা নিচ্ছ, it should be able it should be able to form metal indicator complex very quickly. মানে তুমি ইন্ডিকেটর তো দিচ্ছ, তুমি এই সলিউশনে এখানে নিয়েছো, এখানে মেটালটা নিয়েছো। এই মেটালটা নেওয়ার পর তুমি এখানে ইন্ডিকেটর দিচ্ছ। এই ইন্ডিকেটরের সঙ্গে কমপ্লেক্সটা তাড়াতাড়ি তৈরি হতে হবে। মানে ইট শুড ফর্ম দি কমপ্লেক্স ইনস্ট্যান্টেনিয়াসলি। ঠিক আছে? ইনস্ট্যান্টেনিয়াসলি যদি কমপ্লেক্স না হয়, তাহলে তুমি কাজ করতে পারবে না। স্লো কাইনেটিক্স হলে কাজ করতে পারবে না। তারপর দ্বিতীয় হচ্ছে, তুমি এবার তুমি কি করছো? এবার তুমি ইডিটিএ দেওয়া শুরু করছো, তাই তো? এবার তুমি যখন ইডিটিএ দিচ্ছ, এই ইডিটিএ অ্যাড করার সময় কি হবে? এই ফ্রি আয়নটা রিয়াক্ট করবে, যেটা ফ্রি আয়ন পড়ে আছে। তা সেই যে কমপ্লেক্সটা হবে, এই ফ্রি আয়ন Mn+, এও কিন্তু শুড বি এবল টু ফর্ম কমপ্লেক্স ইনস্ট্যান্টেনিয়াসলি। ফাস্ট কাইনেটিক্স হতে হবে। মেটালের সঙ্গে ইডিটিএ কমপ্লেক্সটাও কিন্তু তাড়াতাড়ি তৈরি হতে হবে। বুঝতে পেরেছো? আর কি? আর একটাও তোমরা জানো অলরেডি, 3 নম্বর ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে এই যে মেটাল ইডিটিএ কমপ্লেক্স হচ্ছে। তার মানে তুমি টাইট্রেশন যখন করছো, টাইট্রেশন করার পরে এই যে মেটাল ইডিটিএ কমপ্লেক্স এই কিন্তু বেশি স্টেবল হবে কম্পেয়ার টু মেটাল ইন্ডিকেটর কমপ্লেক্স। মনে আছে তো, তুমি যখন রিয়াকশন করো, তুমি যখন ফার্স্টে টাইট্রেশন করো, প্রথমে ইন্ডিকেটর দিলে, তাহলে তোমার ধরো এখানে ফ্রি মেটাল আয়নটা আছে, ফ্রি মেটাল আয়ন আছে। তুমি প্রথমে কি করলে? প্রথমে তুমি ইন্ডিকেটর দিচ্ছ, এই ফ্রি মেটাল আয়ন Mn+। তো তুমি ইন্ডিকেটর দিচ্ছ। এই ইন্ডিকেটর কি করবে? দিস ইন্ডিকেটর, ধরো ইবিটি, এ প্রথমেই স্মল অ্যামাউন্ট, খুব অল্প পরিমাণ মেটাল আয়নের সঙ্গে এই ইন্ডিকেটর রিয়াক্ট করে এই মেটাল ইন্ডিকেটর কমপ্লেক্স করবে। এবং যদি ইবিটিএ হয়, অর্থাৎ ইবিটি হয়, এই মেটাল ইন্ডিকেটর কমপ্লেক্সের কালারটা কি? ওয়াইন রেড। মনে পড়ছে? প্রথমে ওয়াইন রেড হবে, পিএইচ 10 থেকে 11 রাখলো। নেক্সট তুমি কি করছো? এবার টাইট্রেশন করছো। এবার টাইট্রেশন করলে প্রথমে ওই বাকি যে ফ্রি আয়নটা আছে, ইডিটিএ দিয়ে যখন টাইট্রেট করছে, দেখো এই সেকেন্ড স্টেপটা, বাকি যে ফ্রি আয়নস গুলো আছে, এই ফ্রি আয়ন, মেটাল আয়ন, সেই ইডিটি এর সঙ্গে কমপ্লেক্স করে যাবে কালারলেস, আনটিল অল দ্য ফ্রি মেটাল আয়ন ইজ ইউজড আপ। তখন কি হবে? মেটাল ইন্ডিকেটরে যেটুকুনি মেটাল আয়ন আছে, সেইটাকে ইডিটিএ করবে, সেই মেটাল আয়নটাকে তুলে নেবে, এবং ইন্ডিকেটরটা ফ্রি ইন্ডিকেটর বেরিয়ে আসবে, যেটার জন্য তুমি ব্লু কালার পাও। তাই তো? তাহলে এটা আমরা যেটা বললাম ডাইরেক্ট টাইট্রেশন। এবার নেক্সট আমরা আসছি ইডিটিএ দিয়ে ব্যাক টাইট্রেশন। তাহলে ব্যাক টাইট্রেশন কখন করব? যখন
যখন ডাইরেক্ট টাইট্রেশন করার একটু ঝামেলা আছে। অর্থাৎ তুমি এখানে ধরো কোনো একটা মেটাল নিচ্ছ, দেখো এদিকে এখানে কোনো মেটাল নিয়েছো, এবার যে পিএইচ এ কাজ করছো হয়তো মেটালটা প্রেসিপিটেট পড়ে যাচ্ছে, হাইড্রক্সাইড হয়ে প্রেসিপিটেট পড়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ওই পিএইচ এ ধরো অ্যালকালাইন পিএইচ এ তুমি ইবিটি ইন্ডিকেটর নিচ্ছ, যখন অ্যালকালাইন পিএইচ হচ্ছে, পিএইচ তো তুমি ধরো 10 থেকে 11 নিচ্ছ, তাহলে এই পিএইচ এ যদি মেটালটা প্রেসিপিটেট পড়ে যায় তাহলে আমার কাজ চলবে না। সেটাই বলছে যে যদি মেটালটা এই পিএইচ এ, যে মেটাল আয়ন্স গুলো এই পিএইচ এ প্রেসিপিটেট পড়ে যায়, সেইগুলোর ক্ষেত্রে আমাকে ব্যাক টাইট্রেশন করতে হবে। অর্থাৎ তখন আমরা কি করব, তখন মেজার্ড এক্সেস অফ স্ট্যান্ডার্ড ইডিটিএ নিতে হবে। অর্থাৎ আমরা এখানে যেটা করব হচ্ছে, ধরো এই এই ধরো আমরা মেটাল আয়নটা নিয়েছি এখানে, এই মেটাল আয়ন, এই মেটাল আয়নে আমি করব কি, ফার্স্টে এই মেজার্ড এক্সেস অফ ইডিটিএ দিয়ে দেবো, ঠিক আছে? মেজার্ড এক্সেস, এক্সেস দিচ্ছি। তাহলে মেজার্ড এক্সেস ইরিডিয়াম মানে এই মেটালের সঙ্গে রিয়াক্ট করে গেল ইরিডিয়েটা, আর কিছুটা এক্সেস ইরিডিয়ে পড়ে থাকবে, বুঝতে পারছো? এক্সেস ইরিডিয়ে পড়ে থাকবে। এইবার আমি করব কি, এখানে ইবিটি ইন্ডিকেটর দেবো, ইবিটি ইন্ডিকেটর দেবো, দিয়ে আমি ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়াম উপরে আমি এই ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে টাইট্রেট করব ওই এক্সেসিভিটিটা। তার মানে এক্সেসিভিটিটা কেন আছে, বাকিটা মেটাল রিয়াক্ট করে গেছে যে কারণে এক্সেসিভিটিটা আছে। সো দিস ইজ ব্যাক টাইট্রেশন। নেক্সট বলছে সাবস্টিটিউশন বা রিপ্লেসমেন্ট টাইট্রেশন। এখানে কখন ইউজড হয়, ফর মেটাল আয়ন্স দ্যাট মে নট রিয়াক্ট অর মে রিয়াক্ট আনস্যাটিসফ্যাক্টরিলি উইথ ইন্ডিকেটর, মানে ইন্ডিকেটরের সঙ্গে রিয়াক্ট করতে চাইছে না, বা রিয়াকশনটা স্লো হচ্ছে, পুরোটা রিয়াকশন হচ্ছে না, তখন বলছে সাবস্টিটিউশন বা রিপ্লেসমেন্ট টাইট্রেশন আমাকে ইউজ করতে হবে। কিরকম, দেখো ইট ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর মেটালস, দেখো লেখা আছে ইট ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর মেটালস উইচ ক্যান ফর্ম মোর স্টেবল কমপ্লেক্স উইথ ইডিটিএ অ্যাজ কম্পেয়ার টু Mg2+। মানে আমরা ধরো এমন একটা মেটাল নিচ্ছি যেটা বলছে ইট ফর্মস মোর স্টেবল কমপ্লেক্স উইথ ইডিটিএ অ্যাজ কম্পেয়ার টু Mg2+, Mg2+ এর থেকেও বেশি স্টেবল কমপ্লেক্স করছে, ঠিক আছে? যেমন ক্যালসিয়াম 2+, এ Mg2+ এর থেকেও বেশি স্টেবল কমপ্লেক্স করে। তখন আমাদের কি করতে হয়, আমরা দেখো এই মেটালটা এখানে আমরা করছি কি, প্রথমে আমি এখানটা মুছছি তাহলে সুবিধা হবে। দেখো প্রথমে আমরা কি করব, এই প্রথমে আমরা এই M2+ যেটা আছে, ধরো ক্যালসিয়াম 2+, সেখানে আমরা মেজার্ড এক্সেস অফ ম্যাগনেসিয়াম ইডিটিএ দিয়ে দিচ্ছি। দেখো এই ম্যাগনেসিয়াম ইডিটিএ, দিস ইজ অ্যাড, এটাকে আমরা মেজার্ড এক্সেস দিচ্ছি, ঠিক আছে? উই আর অ্যাডিং মেজার্ড এক্সেস অফ ম্যাগনেসিয়াম ইডিটিএ, বুঝতে পেরেছো? এই মেজার্ড এক্সেস যখন ম্যাগনেসিয়াম ইডিটিএ দিচ্ছি, তখন কি হচ্ছে, এই মেটাল ইডিটিএ তৈরি হচ্ছে, আর Mg2+ যেটা, ঠিক আছে, মেটাল ইডিটিএ হয়ে গেল, এই মেটালটা এই কমপ্লেক্স করে গেল, আর এই ম্যাগনেসিয়াম 2+ যেটা, এটি সেট ফ্রি, তার মানে আমার সলিউশনে Mg2+ এসে যাচ্ছে। এইবার আমি এই Mg2+টাকে টাইট্রেট করব বাই ইউজিং স্ট্যান্ডার্ড ইডিটিএ সলিউশন, স্ট্যান্ডার্ড ইডিটিএ সলিউশন। তাহলে এখানে কিন্তু আমরা এই ক্যালসিয়াম 2+টাকে এইভাবে এস্টিমেট করতে পারি। নেক্সট দেখো, নেক্সট এটা খুব ইম্পর্টেন্ট নয়, অ্যালকালিমেট্রিক টাইট্রেশন, ফোর্থ ক্যাটাগরি অফ টাইট্রেশন। সেখানে তুমি এই রিয়াকশনটা, আমি এটা মুছে দিয়ে দেখাই তাহলে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। দেখো এখানে তুমি এই
ডাইসোডিয়াম ইডিটিএটা নর্মালি আমরা জানি কি করব, এই মেটালটা যেটা নিচ্ছি, মেটালটা এখানে নিচ্ছি, উই আর টেকিং দ্য মেটাল, এই মেটালের সলিউশন নিচ্ছি, এই মেটালটা, ঠিক আছে। এইখানে আমরা ডাইরেক্টলি এই ক্যাপিটাল ইডিটিএ মানে ডাইসোডিয়াম ইডিটিএ আমরা অ্যাড করে দিচ্ছি মেটালে, ঠিক হলো। তাহলে কি হবে, এই ডাইসোডিয়াম ইডিটিএ দিস উইল রিঅ্যাক্ট উইথ দ্য মেটাল সেন্টার M2+, ধরো M2+ যেটা আছে, এই M2+ এর সঙ্গে ডাইসোডিয়াম ইডিটিএটা রিঅ্যাক্ট করবে। তো রিঅ্যাক্ট করলে তুমি কি পাবে, অবভিয়াসলি এই ডাইসোডিয়াম আর এই মেটাল ইডিটিএ, মনে পড়ছে বাইভ্যালেন্ট, এই কমপ্লেক্সটা হবে যেখানে ইডিটিএ will behave as a hexadentate ligand আর you will get twice H+। এইবার দেখো তুমি এই যে twice H+ বেরোচ্ছে, এখান থেকে কি হচ্ছে, দুটো H+ আয়ন বেরোচ্ছে, twice H+। তাহলে এই যে H+ আয়ন বেরোচ্ছে, this can be titrated with suitable alkali। তাহলে তুমি এই সুটেবল অ্যালকালি দিয়ে এই H+ আয়নটা টাইট্রেট করলে you will be able to estimate the amount of M2+। কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে 1 মোল থেকে 2 মোল অফ দি অ্যাসিড তৈরি হচ্ছে। So you should be able to estimate metal ion। এবার নেক্সট আমরা যেটা বলতে চাইছি, দেখো তোমরা এখানে অলরেডি পড়েছো যে নিউট্রালাইজেশন টাইট্রেশন পড়েছো, আর নিউট্রালাইজেশন টাইট্রেশন পড়েছো এবং রেডক্স টাইট্রেশনও পড়েছো, তাই তো? নিউট্রালাইজেশন টাইট্রেশন, রেডক্স টাইট্রেশন এগুলো পড়েছো। সেখানে আমরা কি দেখি, সেখানে আমরা দেখি হচ্ছে এই টাইট্রেশনে তুমি নিউট্রালাইজেশন টাইট্রেশনে কি করো, পিএইচ ভার্সেস তুমি এক্সটেন্ট অফ টাইট্রেশন করছো নিউট্রালাইজেশন টাইট্রেশনে, তাই তো? আর রিডক্স টাইট্রেশনে তুমি কি করছো, পোটেনশিয়াল ভার্সেস এক্সটেন্ট অফ টাইট্রেশন। তা তেমনি আমরা কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশনের যদি কার্ভ আঁকতে যাই, তাহলে সেটা কিরকম? কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশনের কার্ভটা আমাদের কিরকম হবে, তো সেইটা দেখাচ্ছি। দেখো এটা মুছে দিচ্ছি। তার মানে আমরা আসলে we want to draw a plot of, আমরা আসলে প্লট করতে চাইছি কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশনে, ঠিক আছে। যেখানে আমাদের কি প্লট করতে হয়, সেখানে প্লট করতে হয় হচ্ছে PM ভার্সেস extent of titration, PM versus extent of titration, ঠিক আছে, PM versus extent of titration। এখন what is PM? PM মানে হচ্ছে খুব অবভিয়াস, নেগেটিভ লগ অফ কনসেন্ট্রেশন অফ মেটাল আয়ন, যে মেটাল আয়নটা নিচ্ছি ধরো Mn+। তা আসলে তুমি এই টাইট্রেশনটা যখন করছো, ভালো করে লক্ষ্য করো, এই টাইট্রেশনটা তুমি যখন করছো Na2H2 EDTA, এই EDTA, এটা দিয়ে তুমি টাইট্রেশনটা করছো, এই মেটাল আয়নটাকে তুমি টাইট্রেট করছো Mn+, ঠিক আছে। তাহলে তুমি গ্র্যাজুয়ালি বুঝতে পারছো দিস মেটাল আয়ন ইজ বিং ইউজড আপ, তাই তো? তাহলে কনসেন্ট্রেশন অফ মেটাল আয়ন কি হচ্ছে, কমছে। তার মানে যা ইনিশিয়ালি ছিল কনসেন্ট্রেশন, গ্র্যাজুয়ালি যত ডান দিকে যাচ্ছ তত মেটাল আয়নের কনসেন্ট্রেশন কমছে। অ্যাজ ইউ মুভ, মানে টাইট্রেশন যত প্রসিড করছে ডান, তত মেটাল আয়নের কনসেন্ট্রেশন কমছে। যত মেটাল আয়নের কনসেন্ট্রেশন কমবে, এই ভ্যালুটা উইল বিকাম হায়ার, নেগেটিভ লগ হচ্ছে। তার মানে PM ভ্যালু উইল ইনক্রিজ, নেগেটিভ লগ অফ কনসেন্ট্রেশন অফ মেটাল আয়ন ইনক্রিজ করবে। এবং অ্যাকচুয়ালি দেখবে এখানেও কিন্তু তুমি দেখবে যে একটা এরম শার্প ইনক্রিজ হয়, ইউল গেট আ sigmoidal curve। সো এই ধরনের কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশনেও কিন্তু আমরা এরম sigmoidal curve পাই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আর একটা টার্ম আমরা বলবো, দ্যাট ইজ নোন অ্যাজ ব্লকিং অফ ইন্ডিকেটর। কিরকম ব্যাপার, ব্লকিং অফ ইন্ডিকেটর? দেখো ইন্ডিকেটর, তুমি ধরো এখানে আমরা টাইট্রেশন করতে চাইছি, সাপোজ উই হ্যাভ অ্যালুমিনিয়াম 3+, আমরা অ্যালুমিনিয়াম 3+কে টাইট্রেট করব বাই ইউজিং ইডিটিএ। দেখো আমরা এই ইডিটিএ দিয়ে
এইখানে দেখো, লক্ষ্য করো, এখানে এই ইডিটিএ দিয়ে আমরা এই অ্যালুমিনিয়াম 3+কে টাইট্রেট করব ইউজিং ইবিটি ইন্ডিকেটর। পিএইচ 10 থেকে 11 যেরকম রাখা উচিত সেইভাবে আমরা টাইট্রেট করতে যাচ্ছি। ঠিক আছে, রেজাল্টটা কি হয়? রেজাল্টটা যেটা হয় দেখো, এদিকে তাকাও। অ্যালুমিনিয়াম 3+এ তুমি কি করছো? ফার্স্টেই তো ইবিটি দেবে, তাই না? ইউ আর অ্যাডিং ইবিটি ফার্স্ট। ইন্ডিকেটর তুমি ফার্স্টে অ্যাড করবে। যেই ইন্ডিকেটর দেবে এখানে ইবিটি, তখনই কি করবে? এই অ্যালুমিনিয়াম 3+ উইল রিঅ্যাক্ট উইথ ইবিটি এবং এই কমপ্লেক্সটা করবে, যার কালারটা কি হবে? যার কালারটা অবভিয়াসলি ওয়াইন রেড কালার। তুমি জানো, দিস ওয়াইন রেড কালার উইল বি ফর্মড। এবার এই যে কমপ্লেক্সটা, দিস কমপ্লেক্স ইজ মোর স্টেবল দ্যান অ্যালুমিনিয়াম 3+ ইডিটিএ কমপ্লেক্স। ঠিক আছে, এই যে কমপ্লেক্সটা, ইন্ডিকেটরের সঙ্গে যে কমপ্লেক্সটা অ্যালুমিনিয়াম 3+এর ইডিটিএ কমপ্লেক্সের থেকে এটা বেশি স্টেবল। তাহলে কি হবে দেখো, এবার তুমি যখন টাইট্রেশনটা স্টার্ট করছো, তাহলে তুমি টাইট্রেট করতে থাকছো, সরি, তুমি টাইট্রেট যখন করতে থাকছো গ্র্যাজুয়ালি ধরো, তখন কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে এখানে তুমি অ্যাড করছো ইডিটিএ, অল দ্য ফ্রি অ্যালুমিনিয়াম 3+ উইল রিঅ্যাক্ট। এই অ্যালুমিনিয়াম 3+ ইডিটিএ কমপ্লেক্স করবে, যেটা অবশ্যই কালারলেস, এবং কোনো তুমি এখানে কালার চেঞ্জ দেখতে পাচ্ছ না। এবং যখন পুরো অল দি অ্যালুমিনিয়াম 3+, পুরোটাই যখন রিঅ্যাক্ট করে যাচ্ছে, তখন কি হওয়া উচিত ছিল? এই অ্যালুমিনিয়াম 3+ ইবিটি কমপ্লেক্স যেটা তৈরি হয়েছিল, সেটার সঙ্গে কি হওয়া উচিত ছিল? এই অ্যালুমিনিয়াম 3+ যে ইডিটিএটা আছে, এই ইডিটিএটাকে তুলে নেওয়া উচিত ছিল, আর ইবিটি এই ফ্রি ইন্ডিকেটরটা বেরোনো উচিত ছিল। কিন্তু এটা কিন্তু হয় না, নো রিয়াকশন। কেন? বিকজ দিস কমপ্লেক্স ইজ মোর স্টেবল। দিস কমপ্লেক্স ইজ মোর স্টেবল। এই কমপ্লেক্সটা বেশি স্টেবল, যার ফলে হচ্ছে কি, তুমি কিন্তু কোনো কালার চেঞ্জ দেখতে পাচ্ছ না এবং দ্য ইন্ডিকেটর ইজ ব্লকড। বুঝতে পেরেছো? সো ইট ইজ মোর লাইক আ ইন্ডিকেটর পয়জন। ইন্ডিকেটরটা পয়জনড হয়ে যাচ্ছে, ইন্ডিকেটরটা ব্লকড হয়ে গেল, ইন্ডিকেটরটা আর কোনো কাজে আসছে না। ঠিক আছে, ইন্ডিকেটর পয়জন হচ্ছে। নেক্সট আমরা আর একটা টার্ম আসবো, দ্যাট ইজ নোন অ্যাজ মাস্কিং অফ অ্যান ইন্ডিকেটর। এক সেকেন্ড দাঁড়াও, আমি জিনিসটাকে একটু রিজনেবল করে দিই, তাহলে তোমাদের জন্য বোঝাতে সুবিধা হবে। তাহলে আমাদের মাস্কিং অফ এন ইন্ডিকেটরে ফার্স্ট পয়েন্ট যেটা, এক সেকেন্ড এটাকে আমি মুছে দিই। ফার্স্ট পয়েন্ট হচ্ছে দেখো, মাস্কিং মানে ইন্ডিকেটরকে আমি মাস্ক করব। মাস্ক বুঝতে পারছো? মাস্কিং পড়েছিল রেডক্সে। তো এখানে তোমাকে বললো যে একটা মিক্সচার অফ Copper 2+, Zn2+, আর Mg2+। এখান থেকে তোমায় বললো যে ইউ এস্টিমেট Mg2+ বাই ইউজিং ইডিটিএ টাইট্রেশন, ইবিটি ইন্ডিকেটর। ইডিটিএ টাইট্রেশন এবং ইবিটি ইন্ডিকেটর দিয়ে তোমাকে এটাকে এস্টিমেট করতে হচ্ছে। তো তখন তুমি কি করবে? ফার্স্ট স্টেপেতে what has to be done is you treat this with potassium cyanide, KCl। তাতে কি হবে দেখো, এই দুটো রিঅ্যাক্ট করবে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম 2+ কিন্তু রিঅ্যাক্ট করবে না। এই দুটো রিঅ্যাক্ট করলে তোমাদের জানা আছে CuCN4 2- হয়ে ফার্দার রিডিউসড হয়ে CuCN4 3- হয়ে যায়, and Zn, it is converted to ZnCN4 2-, Zn2, আর Mg2+টা ফ্রি থাকছে। তার মানে এই যে Copper 2+ আর Zn2+, these two, Copper 2+ and Zn2+, are masked by KCl। এবার Mg2+ যেটা আছে, you can estimate the Mg2+ now by EDTA titration। এই যে ফ্রি Mg2+ যেটা আছে, you can estimate
এস্টিমেটেড, ঠিক আছে, এস্টিমেটেড। এবার এই সলিউশন থেকে ম্যাগনেসিয়াম 2+ এস্টিমেট করলে, এবার এই সলিউশনে কি পড়ে আছে এখনো পর্যন্ত? এই দুটো তো পড়ে আছে, তাই না? এই দুটো তো পড়ে আছে এখনো পর্যন্ত, দেখো, কারণ তুমি ম্যাগনেসিয়াম 2+ এস্টিমেট করলে, বাকি ইউ হ্যাভ দিস টু ইন সলিউশন। এবারে নেক্সট কি করছো? ইফ ইউ ওয়ান্ট টু এস্টিমেট Zn2 plus. If you want to estimate Zn2 plus, what has to be done? এখানে তোমায় করতে হবে কি? ক্লোরাল হাইড্রেট দিতে হবে। ক্লোরাল হাইড্রেট, অথবা ফর্মালডিহাইড অর ফর্মালডিহাইড অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, ফর্মালডিহাইড ইন অ্যাসিটিক অ্যাসিড। এটাতে দিলে হয় কি? Zn2+ is set free. কপার 2টা যেরকম মাস্ট হয়ে আছে, রয়ে যাচ্ছে, বাট Zn2+ is set free। তার কারণ হচ্ছে কপারের সঙ্গে, দেখো, তুমি এখানে নিশ্চয়ই ফলো করতে পারছো যে দিস ইজ সফট, 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 যদিও এটা একটু বর্ডার লাইন সফট, Zn2 বলে সফট তো বটেই। এবারে ক্লোরাল হাইড্রেট দিলে Zn2+টা খুলে বেরিয়ে আসছে, যেটা একটু বর্ডার লাইন সফট, বাট কপার 2+, এখানে কপার প্লাসটা এখান থেকে বার করা সম্ভব নয়। তাহলে এই যে প্রসেসটা হচ্ছে ক্লোরাল হাইড্রেট দিয়ে, এই দুটো দেখো, কপারটা এবং জিঙ্কটা দুটোই কি ছিল? দুটোকেই আমরা মাস্ক করে রেখেছিলাম। এখন কিন্তু দেখো জিঙ্কটাকে ডিমাস্ক করছি, তাই না? সো দিস ইজ সিলেক্টিভ ডিমাস্কিং, সিলেক্টিভ ডিমাস্কিং, ঠিক আছে? সো দিস ইজ সিলেক্টিভ ডিমাস্কিং, অ্যান্ড ইউ ক্যান এস্টিমেট বাই ইডিটিএ টাইট্রেশন, যেরকম ভাবে এস্টিমেট করে ইডিটিএ টাইট্রেশন। তাহলে এই মাস্কিং অ্যান্ড ডিমাস্কিং টার্মটা ইম্পর্টেন্ট, এবং তুমি দেখলে এখানে ডিমাস্কিং যেটা করছে, এটা সিলেক্টিভলি করা হচ্ছে। নেক্সট আমাদের আর একটা টার্ম আসছে, যেটাকে আমরা বলছি কাইনেটিক মাস্কিং। দেখো, দিস কাইনেটিক মাস্কিং, ঠিক আছে, কাইনেটিক মাস্কিং কিরকম ব্যাপারটা? দেখো, তুমি ধরো এখানে ক্রোমিয়াম 3+ নিয়েছো, দেখো এখানে আমরা যেটা দেখাচ্ছি, you have taken chromium 3+ and you want to titrate this by EDTA using EBT indicator। আমরা EBT ইন্ডিকেটরই আপাতত রেস্ট্রিক্ট করছি আমাদের ডিসকাশনটা, ইউজিং EBT ইন্ডিকেটর। কিন্তু সমস্যা হচ্ছে chromium 3+ এর রিয়াকশনস আর কাইনেটিক্যালি স্লো, ঠিক আছে? তার কারণ আছে, আমরা ডিসকাস করব, দেখবে সেমেস্টার 4-এ ডিসকাশন হবে, আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি যখন পড়াবো। সো এর রিয়াকশনটা কাইনেটিক্যালি স্লো। তাহলে হচ্ছে কি, আমি যদি ধরো একটা মিক্সচার Fe3+ প্লাস chromium 3+, এই একটা মিক্সচার আছে, এটার থেকে ইফ আই ওয়ান্ট টু এস্টিমেট Fe3+, তাহলে আমি ডাইরেক্টলি ইবিটি ইবিটি ইডিটিএ দিয়ে দেবো, দিয়ে টাইট্রেশন করবো, যেরকম করা হয়। only Fe3+ will react, this will not react because of slow kinetics। তখন আমরা বলছি যে chromium 3+ is chromium 3+ is masked। chromium 3+ এর কাইনেটিক মাস্কিং হচ্ছে, বুঝতে পারছো তো? বিকজ ইট ফলোস স্লো কাইনেটিক্স, ইডিটিএ এখন আর chromium 3+ কে চিনতে পারছে না, মানে রিয়াকশনটা স্লো হচ্ছে, সেই রেসপেক্টে মাস্কিং কথাটা বলা হচ্ছে। আর একটা টার্ম দেখবে বলা হয় যে copper 2+, সরি, একটা টার্ম দেখো, এই copper 2+, দিস ইজ নোন অ্যাজ ইবিটি পয়জন, ঠিক আছে? ওই একই কথা, যেমন অ্যালুমিনিয়াম 3+ বলেছিলাম, ইট অলসো ফর্মস ভেরি স্টেবল কমপ্লেক্স উইথ ইবিটি।
এরকম। এবং এটাকে দেখো আমরা কাজে লাগাচ্ছি, যে একটু আগে বলেছিলাম আমরা এই কপার, সরি, এই কপার টু প্লাস আর জেড টু প্লাস, দেখো এই কপার টু প্লাস আর জেড টু প্লাসের এই মিক্সচারটাকে আমরা এস্টিমেট করতে চাইছি জেড টু প্লাস। তাহলে এখানে তুমি যেই কেসিএন দেবে দুটোই তৈরি করবে, এটাও তৈরি করবে এটাও তৈরি করবে, একটু আগে বললাম। এবার দেখো ক্লোরাল হাইড্রেট দিয়ে দিলে এখানে আমরা জেড টু প্লাস পেয়ে যাবো। জেড টু প্লাস পেয়ে গেলে উই ক্যান টাইট্রেট দিস। ঠিক আছে? সো দিস ইজ আ মেথড। আমরা নেক্সট আলোচনা করব রিগার্ডিং, নেক্সট আমাদের আলোচনা হবে হচ্ছে রিগার্ডিং আদার ইন্ডিকেটরস, সেটা আমরা নেক্সট ক্লাসে করব।